এই কাফের অকল তো এক হিসাবে দুনিয়াতে আল্লাহর গোলাম ইতারা স্বীকার ন করে। একমাত্র মুমিন মুসলমান যারা তারা আল্লাহর গোলাম হিসাবে আর নামাজও তো প্রতিদিন ফরিয়া কানা বুধ এখানে আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। সামগ্রিকভাবে অন্য যদি হিসাব করেছেন আজ থেকে 200-300 বছর আগেও পুরা পৃথিবীতে মুসলমানরা শাসন করবে, এমনকি মুসলমানদের অধীনেই কাফেররা ছিল। সেই হিসাবে হয়ে দেয় আরা যদি আল্লাহর গোলামি করি তারা আরা গোলাম নয়, তো আল্লাহর নিয়ম মানিয়ে নেয়, আল্লাহর গোলামি করিব। বিষয়টা ওইভাবে হইয়া অনার হতে ঠিক আছে 100-100, কিন্তু আয়নরে বর্তমান বিশ্বে মুসলমানরা যে অবস্থাতে আছে এখন আরা বেগুনে কাগজের টিয়ার মাধ্যমে বেগুন কাফের গোলাম হয়ে গই। অন্য যদি হিসাব করেছেন এই যে কাগজের টিয়া ডলার, এরপরে এই ডলারের মাধ্যমে আরা বেগুন আমেরিকার কাফের গোলাম, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আড়াই তারা গোলামি করতে বাধ্য হয়ে গই। অথচ ইসলামের ইতিহাসে ঘুরিয়ে এনে হিসাব করতে গেলে বেগুন আর আল্লাহর গোলাম আসছিলাম, এমনকি অমুসলিম মুসলমানের গোলাম আছিল, দাস হিসেবে মুসলমানের ব্যবহার করি, মুসলমান দাস হিসেবে ব্যবহার করিত। এমনকি ইতারার প্রতি ইনসাফ মুসলমান আল্লাহ রসুল তো হদিয়ে বিদেহ ভাষণ মেজে যে তুমি নিজে জিন হেবা তোমার অধীনস্থ দাস দাসীর ইন হাবেবা, এন মানি নদী তারা গোলাম মানি তারা তো আর অবজ্ঞা নয়, ইতারারে অতদে আল্লাহর নিয়ম অনুযায়ী নিজে জিয়ান হবে নি তারা হবে, এইভাবে করে জীবন যাপন করতে হয়ে। কিন্তু আমি বুঝাতে চাই যে বর্তমান বিশ্বে আরা মুসলমানরা নির্যাতিত অমানিত এ হারণে যে আরা প্রকৃত ইসলাম হতে দূরে সরে গিয়ে গই। তো প্রকৃত ইসলাম হতে দূরে সরে গিয়ে হারণে তো আল্লাহ কোরআন মেজে হো দিয়ে সোরা মাইদের 54 নম্বর হো দিয়ে দেয় যে তোমরা যখনই আল্লাহর দিনের তো ফিরে যাবা গই তখন আমি নতুন এক জাতীয় উম্মা তৈরি করি, তারা আল্লাহর ভালোবাসিব, আল্লাহ তারা ভালোবাসিব। তারা মুমিনদের প্রতি হবে বিনয়ী, কাফেরদের প্রতি হবে কঠোর। তারা কাফের বিরুদ্ধে জিহাদ করিব আল্লাহর রাস্তায়, হন নিন্দুকের নিন্দরে ফরওয়ানো করিব এবং তারাই সত্যর তাহিব। এক পর্যায়ে নিলা হতে হতে তো আল্লাহ বোধ করে বোধ জায়গাত হয়ে যারা আল্লাহ হালাল ন মানে হারাম ন মানে এবং দুনিয়ার মেজে শিরিক গড়াই তার আল্লাহ যুদ্ধ করিতে হবে। শিরিক সবচেয়ে বড় জুলুম। আল্লাহর জমিনের মেজে আল্লাহর আল্লাহর ফরি আল্লাহর অধীন তাহি ইতার আল্লাহর নিয়ম ন মানে ইতার আল্লাহ কিয়ামত পর্যন্ত যুদ্ধ করা তাহিব এবং যুদ্ধ হক বাতিল যুদ্ধ কিয়ামত পর্যন্ত তাহিব। কিন্তু ইসলামী রাষ্ট্র যখন ঘোষণা হয়ে যাবে মুসলমানদের নিয়ন্ত্রণ এলাকার অধীনে তাহিলে জিজিয়া কর দেব, ইয়ান তো ঠিক আছে। তো আল্লাহ রসুল মনে করেন যখন মক্কা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা গিয়ে অমুসলিমদেরকে প্রথমে দাওয়াত দিত, দাওয়াত ন দিলে অমুসলিমদের অন্যায়ভাবে হোক রাতিয়া উৎপাতে বসে থাকি তারা হত্যা করে, তারা হামলা করে নারী শিশুর বন্দি করে তুই তারা জালমাল গণিমত হিসাবে তারা সম্পদ গণিমত হিসাবে দখল করে ফেলিত। এগুলো তো অসংখ্য ঘটনা আছে। আর দ্বিতীয় কথা বর্তমান বিশ্বে দুদিন আগেও কার পরেও পুরা পৃথিবীর ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। আল্লাহ রসুল তো হয়ে দিয়ে পৃথিবীর মালিক আল্লাহ এবং রসুল। আর সূরা হজের 39 নম্বরে তো আল্লাহ হয়ে দিয়ে যে তোমার ততক্ষণ তো যুদ্ধ করো যতক্ষণ মধ্যে পৃথিবীতে শিরক জুলুম ইন নজাগই, তখন পুরা পৃথিবীতে আরা বেগুন হিসাব করতে গেলে কাগজের টিয়ার মাধ্যমে আরা আমেরিকার গোলামি করতে বাধ্য হয়ে যার গই, তারা ডলার দিয়ে আরা সম্পদ লয়ে যার গই। তো যখন ইসলামী হুকুমত আইজ তখন হাগজ টিয়া ন থাকবে, তখন ওদের দিনার দিনাম স্বর্ণর কয়েন রূপার কয়েন সম্পদের বিনিময়ে সম্পদ লেনদেন হইব। আসলে অনেক কোরআন মেজে এক আল্লাহর গোলামি করি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করি বেলায় যতক্ষণ পরিপূর্ণভাবে ইসলাম মেজে আজীবন গই তখন হনক কাফের আর ইতারা আল্লাহ রসুলের আনুগত্য করা ছাড়া বা ইসলামের হুকুমতের অধীনে আনসার ইতারা হন নিরাপত্তা নেই। আজি এখন যদি পৃথিবীর ইতিহাসত দেখুন সিরিয়ার ভিতরে বহুত জায়গা আছে ওখানে পরিপূর্ণ ইসলামী হুকুমত চলে, সোমালিয়াতে মালিতে নাইজারে পরিপূর্ণ ইসলামী হুকুমত। অনেক ইউটিউবে সার্চ দিলে ভাইবেন খবর যেন মালিত মেজে শুধুমাত্র রাজধানীটা ছাড়া আর বাকি পুরোটাই মুজাহিদদের দখলে। ঠিক সোমালিয়া তো নাইজারে প্রায় বাংলাদেশ সমান অনেক বড় এলাকা পরিপূর্ণ ইসলামী হুকুমতের দখল, এখানে চুরি করলে হাত কেটে দেয়। এখানে অমুসলিমরাও থাকে, অমুসলিমরা মুসলমানদের অধীনে নিয়ম মেনে জিজিয়া কর দিয়ে থাকে আর মুসলমানরা তারা জাকাত দেয়, সরকারিভাবে জাকাত দিতে বাধ্য। কেউ জাকাত দিবে না এরকম কোনো মুসলমান এখানে থাকবে না। তো যাই হোক আই অনর্হতা একমত তাই অনরে পরিপূর্ণভাবে বিশ্বের বর্তমান যে মুসলমান মানিত শুধু রোহিঙ্গা আরকান মুসলমান না, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, এরপরে আরকান, এরপরে বাংলাদেশি, এরপরে ফিলিস্তিনি, এরপরে কাশ্মীর, এরকম প্রথমে আমরা পরিচয় আমরা মুসলমান। সমস্ত মুসলমান আলা বেই পৃথিবীর যে প্রান্তে থাকে কুল্লু মুসলিম হয়ে যায়, সমস্ত মুসলমান একটা দেহের মতন। এই কারণে আরাকানের মুসলমানের নির্যাতিত না আর বাংলাদেশের মুসলমানের গায়ে দুঃখ লাগিব।
ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হলে আর বাংলাদেশের মুসলমানের দুঃখ লাগবে, ইয়ান হচ্ছে মুসলমানের ইমানের অংশ, সমস্ত মুসলমান আরবেই। তো সেই হিসাবে হইতে সমস্ত মুসলমান যেহেতু এক জাতি, সমস্ত কাফেরও এক জাতি, সমস্ত কাফের একত্রিত হইতে মুসলমানরা ধ্বংস করি পারলাই নামে মুসলমানরা শেষ করে দিবার লাই। ঠিক একইভাবে আমরা যদি মুসলমান এক হয়ে যাই, কাফের মুসলমান কাফের অকল মুসলমানের আনুগত্য করে জিজিয়া কর দিতে তাইব, এই উদ্দেশ্যে হইলাম আর কি, আমার কথা ঠিক আছে। তো যাই হোক, আল্লাহ আর রোহিঙ্গা আরাকান মুজাহিদ কলরে স্বাধীন করুক, আরও যাই যতটুকু পারি সহযোগিতা করি। যখনই আর পরিপূর্ণ ইসলাম বুঝি যেম বই, এক আল্লাহ ছাড়া হনিকার নডরে, এক আল্লাহ ছাড়া হনিকার গোলামি নগর গম। আর আশেপাশে যত যত কাফের আছে বর্তমানে আরাকান অথবা পৃথিবীর যে প্রান্তে হন, আরো যদি এক আল্লাহর গোলামি করি, ইতারা আরারে যেত ডরায়, ইতারা যেতে আর ভয় অনুভব করে। আল্লাহ তো কোরআন মেজে হদিয়ে অন্য যদি সূরা তওবার 123 নাম্বার আয়াত পড়ন, এটা আল্লাহ হদিয়ে তোমরা প্রতিবেশী কাফের কলর হামলা করো, ইতারা যেন তোমার ভিতরে কঠোর অনুভব করে। ঠিক আরও মক্কা রাসূলের জীবনীতে দেখি, রাসূল যখন প্রথম ইসলামের দাওয়াত দিয়ে যে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকো, নাইলে আমার সাথে যুদ্ধ করতে হবে। প্রথম ইসলামের দাওয়াত দেওয়ার পরে ইমাম আবু হানিফার থেকে ইমাম শাফি তারা হদিয়ে এখন পুরা পৃথিবীর ইসলামের দাওয়াত ছড়ে গিয়ে খোলাফায়ে রাশিদিনের পরে এখন আর দাওয়াত দেওয়ার কোনো অনুমতি নেই, দরকার নেই। এখন আপনারা অতর্কিতভাবে যে কোনো কাফেরকে হামলা করতে পারেন, তাদের নারী শিশুদেরকে বাদ দিয়ে তাদের পুরুষদেরকে হত্যা করতে পারেন, তাদের সম্পদ গনিমত হিসেবে নিতে পারেন। কাফেরের রক্ত মুসলমানদের জন্য হালাল, যদি না তারা কাফেরদের মুসলমানদের অধীনে না থাকে। আর কাফেরদের হত্যা করার ব্যাপারে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই, যদি সে মুমিনদের অধীনে না থাকে। আসলে এই বিষয়গুলো যদি আপনি দেখেন, বর্তমান বিশ্বে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় না পেয়ে যারা জিহাদ করতেছে তারা সফল। আপনি তুরস্কে বলে ইয়াতে বলেন, সোমালিয়াতে বলেন, মালিতে বলেন, নাইজেরিয়া বলেন, সিরিয়াতে বিশাল একটা এলাকা পরিপূর্ণ ইসলামী হুকুমতের দখলে আছে। আপনি যদি ইউটিউবে সার্চ দেন পেয়ে যাবেন। যাক, আশা করি আপনারা জিয়ান বুঝাতেছে, বুঝাতে আর কি কোরআন মেজে আল্লাহ জিহাদের ব্যাপারে কিভাবে এক আল্লাহর জমিনে দিন কায়েম হবে পরিপূর্ণভাবে আল্লাহ তুলি ধরগে। বিশেষ করে সূরা মাইদার 6 নম্বরে আল্লাহ দিয়ে যে তোমরা যদি আল্লাহর দিনতি যোগ হই, আল্লাহ নতুন এক জাতি তৈরি করব। আর অনেক পৃথিবীর দিকে তাকান, অনেক মুসলমানদেরকে পুরা পৃথিবীর কাফেররা সবসময় ডরাইতো, কিন্তু এখন মুসলমানরা কাফের কল ডরাইতে যার কই কেলা আর আল্লাহর গোলামিতে শুরু হয়ে গেছে, মানুষের গোলামিতে আগে গিয়ে দুষ্পাতন কলরে কেঙ্গুরি বাঁধি রাখিব, কেঙ্গুরি কতল করিব, বেগুলো কোরআন মাঝে হই দিয়ে আল্লাহ কিছু বাকি ন রাখে। কোরআন মাঝ ন হদেন দিলে হতা কিছু নাই। তারা যদি কোরআন তুলে নেওয়ার দলি আনাহার ব্যর্থতা, আনাহার দুর্বলতা, আল্লাহর কোরআনের হন ব্যর্থতা ন। তিয়া বাদে জিয়ানে কথা ইবে লাসুত্ত কথা হতা হইয়া কাফের জি সিয়া দিয়ে তাইব বাদে তারা আল্লাহর গোলাম মনি তাইব, ইয়ানে কোরআনের দেওয়া শুধু উল্টা হতা জি সিয়া দেওয়া শুধু উল্টা তু জি সিয়া লই বাড়ি ওদিকে মুসলমানও গীতে কাফেরও জিয়ান তুমি তোমার দেওয়া শুধু জেহাদ গড়ি হরে আনতলে তোমার মালি, তোমার দেওয়া শুধু রতর খুশা লই আনতলে জেহাদর দেওয়া শুধু গনিয়তর মাল ফাইদে ফা লই, যদি সে জায়গার মাঝে খনিকে বসবাস করে দইলে তো এটা তো জি সিয়ালই বাড়ি বাড়ি এটা তো জি সিয়ালই বাড়ি বাড়ি এটা তোমার গোলাম বানিয়ে রাখি বললো আল্লাহ অধিকার কেউ ন দে। মুসলমানের আছে যে কাফেরের গোলাম বানাইবার অধিকার ন দে, কাফেরের আছে যে মুসলমানের গোলাম বানাইবার অধিকার কেউ ন দে। সেরাও আল্লাহর গোলাম বনি পারিবা দে, আল্লাহর গোলাম বানাই পারিবা, আল্লাহর গোলাম বনি পারিবা। তেন দিলে গোলামর নিয়তে দেওয়া আছে তো অনেকে যদি সে কাফেরের গোলাম বানাইও মেন নিয়ত করে জেহাদ করে দইলে আল্লাহ জেহাদি মাঝে আল্লাহ রহমত নগরিব। সবসাথে বড় হতা হই দে যদি সে কোন সম্পতাইরে দেওয়া আছে গোলাম বানাইবার নিয়তে যদি সে জেহাদ করে দইলে এই জেহাদি মাঝে সবসাথে আল্লাহর রহমত দর হাত দেড়ে আল্লাহর রহমত নদিব। ইয়ান আল্লাহ দেওয়া আছে ইনসানরে কোরআন মাঝে বিভিন্ন ইয়ত মাঝে হইয়ে ইউ শিরিক কলার বিচার আল্লাহ দুনিয়ায় নগরলেও আল্লাহ আকার তোমা গরিব। ইয়ানোর বিচারের ফাইসালা হন আর রাতন ন বিচারের ফাইসালা হইতে আল্লাহ রাতত সহেত আল্লাহ দেওয়া আছে আরা হাজ গরি আর মুজাহিদিনের আই দেওয়া আছে অহতান জানাইও আর দেওয়া আছে আরোগ্য ইনসানের হকুক দিবাল্লা শান্তি তাইবাল্লা বলি লড়াই করিও আশাই হ্যাঁ রাখিও
ইনশাআল্লাহ আল্লাহ আর মুজাহিদিনের আল্লাহ রহমত দিব, আল্লাহ রহম করিব, আল্লাহর আর সত্য রহমাল্লাহ আমার তাগিব। তো জিসিয়া দিয়ান আল্লাহ নবীও জিসিয়া লইল দে তরিকা লিয়ারে জিসিয়া লইল দে কিয়া যেতম মাঝে ইসলামী মালিক বনি গিয়ে গই, ইসলামী দৌলা বনি গিয়ে গই, তারা তো যেতম মাঝে জায়গা কবজা করি পেলাইয়ে সিহঁত তম মাঝে আল্লাহ নবী খোল দি আল্লাহ কানুন হিয়ানরে কানুন বানাই দিয়ে দি কিয়া মক্কা যেত ফত হইয়ে তো মক্কা আলা বেগুনরে এলান করে দিল দে তোমারা যদি সে মক্কার ভিতরে যে অন্য সম্প্রদায় কল আছো তোমারা তো আসলে আর কানুন মানি তা করিব বা দে তোমারা হজ্জা করি নারিবা নেজাম যিবা বানাই দিম এ নেজামের ভিতরে তা করিব যদি সে তাই ভারত ধরে থাকো চাইনা ভারত ধরে তোমরা ঝোঁকই হ্যাং হয়ে এলান করে দিল। তো এটারা আসলে কানুন মানিয়ে থাকবে তো ইয়া বাদে আল্লাহ নবী যাইবার আগতো তো আবু বকর রাতে উমরের হয়ে গেল হদে হয়তো হায়াতে বেন্না পাইলাম যদি সে তারা যদি সে নেজামর খেলাপ করে দইলে এই তারা যদি সে কানুনের খেলাপ করে দইলে এই তারা হদে মক্কার বাহারে দেওয়া আছে 1400 কিলো বাহারে নিয়ালাই দিবা লাগবে তো উমরের জবানের মাঝে তারা নিয়ালাই দিল গেল গিয়ে তল্লাই তারা দেওয়া আছে দুয়া পরিবার দেওয়া আছে মিকা দেওয়ালা শক্তির জন্য আসছিল তো জি সিয়াহত দিয়ান কোরআন মাঝে দিলে কানুন বানাই দিয়ে কানুন মতো ওয়া করিব আনতলে তোমার দেওয়া আছে যে হাতের মাঝে কবজা গজ্য দেন দিলা গনিয়তর মাল ভাই দেন দিলে জায়গা ওয়া করিব আনতলে দেওয়া আছে তোমার নিজের হামানির খুশালি আরে তুমি জায়গা জমি নিয়ে আনরে দখল গজ্য দে কিনি লইও দেন দিলে জায়গার মাঝে যদি যে মানুষ তার দইলে হিয়ানত তো জি সিয়া লই পারিবে তো বুঝিবার বলে আশা করি আখেরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।